তুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إذا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 183 এবং 185 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং দোয়া করি যারা দেশের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, ৭১-এর দেশমাতৃকায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং ২০২৪-এর গণ আন্দোলনে দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য আন্দোলনে অংশগ্রহণ করে যারা চলে গেছেন, ৩ দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকালে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যারা আব্বাজান আম্মাজান চলে গেছে, আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রমজানের আগ মুহূর্তে আমাদের পিতামাতার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকালে বলেন আমিন। মুসলিম অধ্যুষিত এই বাংলার জনপদ, এই বাংলার জনপদে কোরআনের রাজ কায়েম করার জন্য কথা বলার কারণে সমকালীন স্বৈরের শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে এই পৃথিবীর বুক থেকে যারা মাজলুম অবস্থায় চলে গেছেন তাদের ভিতর থেকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, কামরুজ্জামান রহমতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। সকালে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদের মাঝে আগত অল্প দিনের ভিতরে চলে আসবে। রমজান আরবি মাসের ভিতরে একটি অন্যতম মাস এবং গুরুত্বপূর্ণ মাস, তাকওয়ার মাস। এই মাসে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা বান্দার জন্য বোনাস স্বরূপ পাঠিয়েছেন, যে মাসে একটি ফরজ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজ কাজটাকে 70 গুণে গুণ করে তার আমলনামায় সওয়াব লেখে। একটা নফল কাজ যদি কোনো বান্দা করে, 1 রাকাত নফল নামাজ পড়লে তার আমলনামায় 70 রাকাত এক রাকাত ফরজ নামাজের সওয়াব লেখে। এই জন্য এই মাসের অনেক গুরুত্ব। তো এই মাস আমাদের মাসে আসছে কি নিয়ে? মাস আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ, আমি তোমরা শোনো, তোমাদের এবং তোমার পূর্ববর্তীদের পরে রোজা ফরজ করেছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পরে ফরজ করেছি আর তোমার পূর্ববর্তী যারা ছিল তাদের পরে ফরজ করেছিলাম। একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে, ক্ষুধাভীতি অর্জন করবে। রমজান আসছে আমাদের তাকওয়া দেওয়ার জন্য, মুত্তাকি বানানোর জন্য। কি জন্য? মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া অর্জন করতে গেলে আমাদের কি করণীয়, কি কাজ করতে হবে? এই তাকওয়া নিতে গেলে, তাকওয়া নিয়ে যে আপনি পাত্রে রাখবেন, যে অন্তরে রাখবেন, ওই অন্তরটা প্রথম ঈমানি অন্তর হতে হবে। কি হতে হবে? ঈমানি অন্তর হতে হবে। যদি ঈমান না থাকে তাহলে তাকওয়া কি আসবে বলেন? ঈমানে ভেজাল থাকলে কি তাকওয়া আসবে? ঈমানে ভেজাল থাকলে তাকওয়া আসবে না। তো রমজানের আগ মুহূর্তে আপনাকে আমাকে যদি ঈমানে ভেজাল থাকে, ওই ভেজালকে বাদ দিয়ে ভেজাল মুক্ত, দুর্নীতি মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, নিফাক মুক্ত ঈমান গঠন করতে হবে আগে। ঠিক কি না? যদি ঈমান থাকে
জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুইটি। এক নম্বর হলো নির্ভেজাল ইমাম। কি বললাম? নির্ভেজাল ইমান। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপর আমলে সালেহ। তাহলে ইমান প্রথম নম্বর হলো ইমান যদি কোনো বান্দার থাকে, এরপর সে রোজা রাখুক আর নামাজ পড়ুক আর সুবহানাল্লাহ বলুক আর আলহামদুলিল্লাহ বলুক, যাই বলুক না কেন, এগুলো তার আমল নামায় যোগ হবে এবং এগুলো তার জন্য জান্নাতের পাতেও হবে। আর যদি ইমান না থাকে এগুলোর কোনো মূল্য নেই। যদি কোনো ছাত্র পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার খাতায় প্রথম রোল নম্বর লেখে, রোল নম্বর লেখার পরে যা লিখবে ওইগুলো ওর ওই রোল নম্বরের অ্যাড হবে, হবে কি না? আর যদি প্রথমে রোল নম্বর না লেখে ও 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা খুব সুন্দর উত্তর লিখলো, দাগ নম্বর সব ঠিক আছে, রোল নম্বর নেই, এক্সামিনার কি নম্বরটা জমা দেওয়ার জায়গা পাবে? বলেন, জায়গা পাবে না। অনুরূপভাবে আপনার আমার অন্তর যদি ইমান না থাকে, নির্ভেজাল ইমান না থাকে, শিরকমুক্ত ইমান না থাকে, ফেরেশতারা আপনার আমার যে রোজার সোয়াব, নামাজের সোয়াব, যে দান সৎকারের সোয়াব, যে হজ্জের সোয়াব, এইটে লেখার জায়গা পাবে না, জমা দেওয়ার জায়গা নেই। তার জমা দেওয়ার জায়গা বান্দার আমল নামা, নেক আমল জমা দেওয়ার জায়গা, যে জায়গাটা, যে রোল নম্বরটা, ওই রোল নম্বরটার নামই হলো ইমান। বুঝছেন কথা? ইমান এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পবিত্র রমজান মাস তোমাদের মাঝে নাজিল করেছি, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। কুরআন যদি কোনো মানুষ কোরআনের সংস্পর্শে এসে যায়, সে মানুষ হয়ে যায় পৃথিবীর সব থেকে স্বর্ণ মানুষ। যদি কোনো দেশ কোরআন দিয়ে চলে, ওই দেশটা হয়ে যায় পৃথিবীর সব থেকে সোনালী যুগের সোনালী দেশ, ঠিক কিনা? সোনালী দেশ। পৃথিবীতে যত আইন আছে সব থেকে সোনালী আইন হলো, সুন্দর আইন হলো কোরআনের আইন। কি বললাম? কোরআনের আইন। এখন এই কোরআনের আইন সব থেকে সুন্দর আইন। এই কোরআনের সংস্পর্শে আসলে এত মর্যাদা বেড়ে যায় বান্দার। আর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে নাজিল করেছেন, এই মাসে কোরআন নাজিল করার কারণেই এই রমজান মাসের কিন্তু এত মূল্য। বুঝছেন কথা? যদি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসে নাজিল করতেন, শাওয়াল মাসের গুরুত্ব বেড়ে যেত, শাওয়াল মাসের মর্যাদা বেড়ে যেত। যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে কোরআন নাজিল করতেন, তাহলে মুহররম মাসের গুরুত্ব বেড়ে যেত। তাহলে কোরআনের কারণে যে রমজানের এত গুরুত্ব, ওই কোরআন আপনার আমার ব্যক্তিগত জীবনে পালন করার দরকার আছে কিনা? আছে না? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। শুধু নামাজে কোরআন মানবেন, সূরা ফাতিহা দিয়ে নামাজ তিলাওয়াত করবেন, কিন্তু সূরা ফাতিহার যে মর্মার্থ, সূরা ফাতিহার ভিতরে যা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ও আমার মনিব, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমি মসজিদে দাঁড়িয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে স্যালেন্ডার করে বলছি, আল্লাহ সমস্ত ইবাদতের একমাত্র তুমিই মালিক, তোমারই একমাত্র ইবাদত করি, তোমারই ইবাদত করি। রাজনীতিতে না, রাজনীতি ইবাদত না? বলেন, ইবাদত কিনা? অর্থনীতি ইবাদত কিনা? সমাজনীতি ইবাদত কিনা? পারিবার নীতি ইবাদত কিনা? সব ইবাদত। কিন্তু তোমারই ইবাদত যখন বলে মসজিদে যাচ্ছি, নামাজি লোক যখন বিচার করতে যাচ্ছি, বিচার করতে দলের দিকে তাকিয়ে বিচার করে, আমার দলের লোক এই দিকে তাকিয়ে কথা বলে, তার কি ইবাদত হয়েছে? বলেন, হয়েছে ইবাদত? ইবাদত কিন্তু হয়নি। এই রমজানের যে তাকওয়া আমরা নেব, রমজানের তাকওয়া নিতে গেলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে আপনাকে আমাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে, মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ তো মুখে বলবেন আর ওই কাজ থেকে বিরত থাকবেন। ওই কাজ থেকে যদি বিরত না থাকেন, তাহলে আস্তাগফিরুল্লাহ বলার কোনো মূল্য নেই। আছে? নেই। মুখে আস্তাগফিরুল্লাহ বলবো আর আমি সেই কর্ম করব, অপকর্ম যেটা আছে, খারাপ কর্ম যেটা আছে ওইটা করব, তাহলে মুখের কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? কাজের মিল না থাকলে কি এর থেকে কোনো অর্থ বহন করবে? অর্থ বহন করবে না। আমি উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই, এটা কিন্তু কুরআন হাদিস না। এক ব্রাহ্মণের ছেলে, হিন্দু ব্রাহ্মণের ছেলে, উনি কিস্তি টুপি মাথায় দিতেন আর লম্বা পাঞ্জাবি গায়ে দিতেন, আর হাতে 500 দানা তসবি রাখতেন। কত দানা তসবি? 500 দানা তসবি। সর্বদা উনি জিকির করতেন। ওনার জিকিরটা ছিল কি? জিকিরটা ছিল নারায়ণ পাপ আমার সহে না, ওগো নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে না। এই মানে আমি পাপের কাজ করব না। কিন্তু ওই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের ওই সন্তান, উনি ছিলেন ডাকাত দলের সর্দার। কি বললাম? ডাকাত দলের সর্দার। ডাকাত দলের সর্দার কিন্তু ডাকাতি করে না। সর্দার মাল সামানা পাহারা দেয়, বসে নির্দেশ করে এইটা করো ওইটা করো, ঠিক কিনা? এইটা করো ওইটা করো। যেমন
আমাদের যে স্কুল কলেজ আছে, স্কুলের যে হেডমাস্টার আছে, উনি ক্লাস নেয় না, উনি নির্দেশনা দেয় যে এই ক্লাসটা হচ্ছে কিনা দেখে, ঠিক কিনা? ক্লাস দেখে যে হচ্ছে কিনা। উনি দেখছে যে ঠিকমতো ডাকাতি হয় কিনা, এই সর্দারগিরি করে আর মাল সামানা পাহারা দিচ্ছে। ধরে নেন এই যশোর জেলা মনিরামপুর থানার ঘুঘুরাইল গ্রামের এই চাতাল মোড়ে ডাকাতি হচ্ছে, আর উনি এই মেহেগনি বাগানে বসে আছেন, বসে মাল সামানা পাহারা দিচ্ছে আর তসবি গুনতেছে যে নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে না। করতেছ কি বলেন তো? ডাকাতি। সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। আর জিকির করতেছ কি? নারায়ণ পাপ আমার সহে না। তো ও যেমন তওবা করতেছে নারায়ণ পাপ আমার সহে না, আর পাপের কাজে লিপ্ত আছে, আর মাঝে মাঝে বলতেছে আমরা যেমন 33 বার পড়ে পড়ে 34 বার বলি না, আল্লাহু আকবার বলি কিনা? বলি, মাঝে মাঝে কালেমা পড়ি। উনি মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে এই কেউ যেন বাদ না পড়ে, নারায়ণ পাপ আমার সহে না, নারায়ণ পাপ আমার সহে না, কেউ যেন বাদ না পড়ে। এই জিকির করতেছে নারায়ণ পাপ আমার সহে না, মাঝে মাঝে বলতেছে কেউ যেন বাদ না পড়ে, যা যা যাচ্ছে সব কারিগরি আমার কাছে নিয়ে আয়। এই যে জিকির, এই জিকিরের সঙ্গে তার কর্মের কোনো মিল আছে কিনা? মিল নেই। অনুরূপভাবে আপনি আমি রমজান থেকে তাকওয়া নেব, রমজান থেকে ক্ষুধাভীতি নেব, রমজান থেকে আল্লাহ ভীতি নেব, নিয়ে জান্নাতের 8টি দরজা খোলার ব্যবস্থা করব। যখনই যা দেখালার রমজান, যখন রমজান মাস প্রবেশ করে, আল্লাহর নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা খুলে দেয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেয়। কোনো বান্দা জাহান্নামে যাকে এটি আল্লাহ চায় না। তাহলে যে জান্নাতের দরজা 8টা দরজা খোলা, ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশের জন্য লাগবে তাকওয়া। কি? তাকওয়া লাগবে। এই তাকওয়া রমজান মাস থেকে যদি এই তাকওয়া আপনি আমি বহন করে নিয়ে যেতে পারি, তাহলে এই রমজানের 1 মাসের এই তাকওয়া আপনার 11 মাস অন্যায় কাজ থেকে রক্ষা করবে। বিশ্বাস হয়? আসরে রক্ত রমজান মাস, মনে করেন সামনে তো রমজান মাস, মনে করেন গত 25শে রমজান, গত বছর 25শে যে রমজান ছিল, 25শে রমজানে আসরের নামাজের সময় 13.5 ঘন্টা ধরে রাখেন, রোজা রাখতে হবে। 13.5 ঘন্টা রোজা রাখার পরে ইফতারি হবে। আসরের সময় ওনার 11 ঘন্টা রোজা অলরেডি রাখা হয়ে গেছে। রিক্সা চালক যশোরে রিক্সা চালাইতেছে, রিক্সা চালাইতে চালাইতে আসরের নামাজ পড়েছে। মনিহার যে মসজিদ আছে, এই মসজিদে বাজামাত নামাজ পড়ে উজুখানায় যেয়ে দেখে মসজিদের পকেট টিপে দেখে পকেটে টাকা আছে 30টি। কয় টাকা? 30 টাকা। 1 কেজি চাউলের পয়সা কোনো হয়নি। ও ওখান থেকে বলতেছে আল্লাহ, এখন তো পেটেলে আমি আর পাক দিতে পারবো না, আর রিক্সা যদি চালাইতে না পারি, বাড়িতে আমার সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, বৃদ্ধ মা আছে, আমি চাউল কিনতে পারবো না। চাউল যদি আল্লাহ আমি কিনতে না পারি, কালকের তো আমার মা আমার স্ত্রী রোজা রাখতে পারবে না। আল্লাহ আমি এই 11 ঘন্টা রোজা রাখিছি, এখন আমি ভেঙিয়ে ফেলতেছি, কিছু সওয়াব আমারে দিয়ে। তুমি তো আমার অন্তরের খবর জানো, সওয়াব দেবে আল্লাহ। আল্লাহ আল্লাহ তো রহমানুর রহিম, তার রহমান দয়া করবে না? দয়া করবে না। তার কারণ এরপরে দেখেন ওই রিক্সা চালক বা ভ্যান চালক লোক চক্ষুর অন্তর হলে যে 1 গ্লাস পানি খায় না, যে ঘুঘুরাইলের লোক তো আবার দেখতেছেন আমি যে যশোরের রিক্সা চালাই, এখানে খাইলে কি হবে? ওখানে যে ঠিকঠাক ঘুঘুরাইল চাতাল জামে মসজিদে আমি যে ইফতারি করব, সবাই তো রোজাদার ভাবে করে এরকম। কে দেখে? আল্লাহ দেখে। রমজান মাসে আল্লাহ রোজা দেখে। আর রমজান মাস বাদে বাকি 11 মাস আছে, এই 11 মাসে আমরা যখন দুর্নীতি করি, ছিটারি করি, বাটপারি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, তখন কি আল্লাহ দেখে না? তাহলে রমজান মাস কি রমজান মাসে রেখে যাব না রমজান মাস সাথে নিয়ে বেড়াতিবে? এই জন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তুমি তাকওয়া অর্জন করতে পারবে। ইফতারের 1 ঘন্টা আগে তুমি ইফতারি করো না, যে আল্লাহ দেখবে। লোক চক্ষুর অন্তরে যে 1 গ্লাস পানি তুমি খাও না, যে আল্লাহ দেখবে। অনুরূপভাবে এইটে সব জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? আছে। তাই বলছিলাম জান্নাতে যেতে হবে। রাজি তো সবাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে প্রথম নম্বর লাগবে নির্ভেজাল ঈমান। কি বললাম? নির্ভেজাল ঈমান। কালেমা পড়লেই তো ঈমান এসে গেল নাকি? নির্ভেজাল ঈমান লাগবে। এই ঈমান আনার একটা সংজ্ঞা আছে, আমি কয়েকদিন আলোচনা করেছি, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই যে কুরআনুল কারীম আপনাদের সামনে আমি উঁচু করে রাখছি, এই কুরআনুল কারীম এই মসজিদ থেকে নিয়েছি। এই কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জান্নাত চাও, রমজান মাস সামনে নিয়ে রমজান থেকে তাকওয়া অর্জন করে জাহান্নামের দরজা বন্ধ করে আমার পছন্দ মতো, তোমার পছন্দ মতো জান্নাতে যেতে চাও। যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা ঈমান আনো নির্ভেজাল ভাবে। কিভাবে?
নির্ভেজাল ভাবে লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ও পৃথিবীর মানুষেরা, যখন তোমরা ঈমান আনয়ন করবে তখন তোমরা তাগুতকে আগে অস্বীকার করবে। কি করবে? তাগুতকে অস্বীকার করবে। তাগুত হলো, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, তাগুত হলো ওই শক্তি যে শক্তি ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইনের পরিবর্তে, কোরআনের আইনের পরিবর্তে নিজে আইন তৈরি করে, নিজে আইন তৈরি করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওটা হলো তাগুত। ওই তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন কে? বলেছেন আল্লাহ। মানা তো নফল মুস্তাহাব, 1 মাস পরে মানলে হবে? এখন থেকে মানতে হবে। রমজানের আগ মুহূর্তে এই তাগুতি দলকে অস্বীকার করে কালেমা পড়তে হবে। পারবো তো ইনশাল্লাহ? যদি পারেন তবে এই রমজান হবে আপনার জন্য, রমজান রোজা হবে ঢাল স্বরূপ। আর সাওমু জুন্নাতুন, রোজা হবে আপনার জন্য ঢাল স্বরূপ। জাহান্নামের আগুন আপনার দিকে বেয়ে আসবে, রোজার সামনে দাঁড়িয়ে বলবে না একটা কদম আর দেওয়া যাবে না, আগুন ওখানে লিভে যাও। বান্দা তাগুত মুক্ত ঈমান এনেছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিয়েছেন। দাওয়াতের বিষয় ছিল 2টি। কয়টি? 2টি। আমাদের দলীয় দফা বহু দফা, তাই 6 দফা 8 দফা বহু, কিন্তু ঈমানদারের দফা হলো 2টি। কয়টি দফা? 2টি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছে সমস্ত নবী দাওয়াত দিয়েছে 2টি। একটা হলো আন ইবুদুল্লাহ, জীবনভর আল্লাহর গোলামি করবে। রমজান মাসে আমি আল্লাহ যেমন দেখে ওইটা মনে করবে। অনুরূপভাবে রমজান পার হয়ে যখন শাওয়ালের চাদর পেতে করে আমি আল্লাহ আমাকে কানা বানাবে না। আল্লাহর দেখে না এখন সুদ যা খাবি খা, ঘুট যা খাবি খা, এখন যা ওজনে কম দিবি দে, এরকম কিছু। এইরকম যারা করে না, জীবনভর আল্লাহর গোলামি করবে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করে ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করবে। তাগুতকে অস্বীকার করবে। তাগুত চেনেন আপনারা? বুঝতে পারছেন? বুঝাচ্ছে তাগুত? দেখেন, গত 24-এর গণ আন্দোলনের 5ই আগস্ট 2024-এ স্বৈরাচারী পৃথিবীর দ্বিতীয় রামেসাস আওয়ামী শাসকের পতন ঘটেছে। পতন ঘটানোর পরে স্বৈরাচারের কিন্তু স্বৈরা শাসকের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের পতন কিন্তু এখন হয়নি। এখনো এই বাংলার জমিনে অনেক স্বৈরাচার এরকম পাওয়া যায়, যারা এখনো কোরআন নিয়ে কথা বলে, যারা এখনো হাদিস নিয়ে কথা বলে, যারা এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা এখনো ইমানদারদের বিরুদ্ধে কথা বলে। এরকম লোক নেই? আছে কিনা দেখেন। এক নেতা এই কয়েকদিন আগে বলেছেন, না বলো বরকতুল্লাহ বুলু, কি বললাম? বরকতুল্লাহ বুলু, উনি বলেছেন তারেক রহমানের নাম নিতে গেলে উজু করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এক কুলাঙ্গার বলেছেন যদি জিয়াউর রহমানের নাম প্রতিদিন একবার করে জপো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুঝছেন? আর এক কুলাঙ্গার বলেছেন, ইনি ছিলেন, গত জুমায় বলছিলাম, মোংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, উনি বলেছেন কোরআন একটি ভাওতাবাজি। কোরআন একটি ভাওতাবাজি। এই নেতাদের পাশ যদি আপনি ঘুর করেন, এই নেতাদের পাশে যদি আপনি সাপোর্ট করেন, এই নেতাদের নেতৃত্ব যদি মেনে নেন, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও আপনার রোজায় কোনো ফায়দা দেবে না। আমার কথা, যারা কোরআন ভাওতাবাজি বলে ওদের ঈমান আছে? 90 আবু জেহেল, 90 ফিরাউনের আবির্ভাব এই বাংলার জমিনে হয়েছে। কোরআনের অনুবাদ এতদিন ভালো বুঝতাম না। আবু জেহেল শেষ হয়ে যাবে, উদ্বা শেষ হয়ে গেছে, মুগিরা শেষ হয়ে গেছে, এদের কথা কেন আল্লাহ কোরআনের ভিতরে কোট করে রাখলেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যে আবু জেহেল আইন পাশ করেছিল তোমরা কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা যেখানে বলবে ওখানে বাধা দাও। তা আবু জেহেল চলে গেল, আর কারা বাধা দেবে? অর্থাৎ 90 আবু জেহেলের উদ্ভাব এই বাংলার জমিনে হবে। পৃথিবীর টেকনাফ থেকে তেতুলিয়া নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত 90 আবু জেহেল উদ্ধার হবে। এই 90 আবু জেহেল, এই দেখেন, দেখছেন যারা কোরআনকে ভাওতাবাজি বলে। আবু জেহেল যেটা বলতে সাহস পায়নি। আবু জেহেল মনে নাই যে কোরআন আল্লাহর কিতাব না, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানোর কথা বলে নাই। বুঝছেন? কিন্তু এরা বলছে ভাওতাবাজি। ঈমান আছে? এদের পাশে ঘুরলে ঈমান থাকবে? তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে এদের পাশে ঘুরে মনে হয়? আমি কথা বলছি ইউটিউবের সামনে, সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে। বুঝছেন কথা? এই জন্য বেরিয়ে আসতে হবে। আমরা দাবি করব, মিডিয়ার মাধ্যম দিয়ে দাবি করব, এই সমস্ত যারা কুলাঙ্গার নেতা যারা আছে অনতিবিলম্বে এদের বিচারের আওতায় আনার জন্য, অনতিবিলম্বে বলবো, নইলে এই বাংলার জনগণ এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে। ঠিক কিনা? ঈমানের দাবি
ঈমান নিয়ে যদি বাঁচতে চান, আমার জীবনের শেষ তামান্ন হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, ঠিক কিনা? সিংহের মতো 1 সেকেন্ড ঈমান নিয়ে বাঁচতে চাই, বিড়াল শিয়াল কুকুরের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন রফিকুল ইসলামের নেই। আপনাদের আছে কিনা জানি না, আমার নেই ব্যক্তিগতভাবে। আমি 1 মিনিট ঈমান নিয়ে 1 সেকেন্ড ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঈমান হলো আমার জীবনের সব থেকে বড় সম্পদ। বিধায় এই সমস্ত কুলাঙ্গার যারা বাংলার জমিনে এখন থেকে আবির্ভাব হচ্ছে, এই সমস্ত কুলাঙ্গারদের কথার প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে, হবে কিনা? করতে হবে। এই জন্য রমজানের আগ মুহূর্তে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। জান্নাতে যেতে গেলে রমজানের আদর্শ মেনে নিতে হবে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটা মানুষকে সৎ পথ দেখাই দেবে। কি দেখাই দেবে? সৎ পথ দেখাই দেবে। সৎ পথ বলতে জান্নাতের রাস্তা কুরআন আপনাকে আমাকে দেখাই দেবে। কুরআন জান্নাতের রাস্তা দেখাই দেবে, জাহান্নামের পথ থেকে ফিরাই নিয়ে আসবে। এই জন্য কোরআন শুধু কোরআন চুমু খাওয়ার জন্য আসে নাই, কোরআন বুকে ধারণ করার জন্য আসে নাই, কোরআন ছবিরা খতম পড়ার জন্য আসে নাই। কোরআন আসে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কি জন্য? রাষ্ট্র পরিচালনার জন্য। এই যে কুলাঙ্গার বলেছে নাম পড়ার আগে উজু করতে হবে, কুলাঙ্গারের মুখে দাড়ি একটাও নেই। এই কুলাঙ্গারের মুখে দাড়ি একটা নেই। উজু জানে কিনা, উজুর ফরজ কয়টা তাও জানে না। উজুর ফরজ বলতে বললে মানে 19টি বলবে কিনা তাও সন্দেহ, বুঝছেন? 19টি ফরজ বলে ফেলবে কিনা তাও সন্দেহ। মানে উজু করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ মহামানব আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আসে নাই, এসে আসছে। যে নবীর আদর্শ মানাম, যে নবীর কথা মানাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরজ করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, প্রতিটা মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আমি আল্লাহ ফরজ করে দিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ঈমানদারেরা, যদি তোমরা আমার নবীর আদর্শ অনুসরণ করতে পারো, আমার নবীর ইত্তেবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো। শুধু ভালোবাসা নয়, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ ভালোবাসলে আর গুনাহ মাফ করে দিলে জাহান্নাম কি দেবে? মসজিদে আসছি বিভিন্ন দলের লোক, জান্নাত সবাই চাই না? চাই কিনা? দল কি আমার সাথে যাবে? দল সাথে যাবে না। আমি যখন মৃত্যুবরণ করব, যদি এখন মৃত্যুবরণ করি, আসরের পরে যদি আমার জানাজা হয়, আসরের পরে জানাজা হলে জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ আসবে, সেই আমার কবরের পাশে দাঁড়িয়ে কি বলবে জানো? ও রফিকুল ইসলাম, তুমি শোনো, তোমাকে বলছি যে জামাত ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য, যে কোরআনের রাজ কায়েমের জন্য তুমি 26টি মামলার আসামি হয়ে কুরাসে গিয়েছিলে, যে মামলার আসামি হয়ে তুমি জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছো, যে মামলার জন্য তুমি 9 বার জেলখানায় গিয়েছো, যে মামলার জন্য তোমাকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে, আমি ওই দলের পক্ষ থেকে এসে বলছি, কি বলছি জানো? এতদিন তোমার সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, সমস্ত সম্পর্ককে আজ 3 তালাক দিয়ে দিলাম, তালাকে বাইয়ান দিয়ে দিলাম। জামাত ইসলামের কোনো পরিচয় তোমার কাছে থাকবে না। তোমাকে এই মুহূর্তে তালাক দিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। কাকে বলছে? আমাকে বলছে যে দলের আদর্শ আর কবরে চলবে না, এখন চলবে কার আদর্শ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পায়ের নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জায়গায় মানতে হবে। মানা কি 3 মাস পরে মানতে হবে না? এখন থেকে চেষ্টা করতে হবে। রমজান আমাদের সামনে চলে আসছে, এই জন্য রমজানের আগ মুহূর্তে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়ে নিই। আমার ভিতরে যে অপকর্ম ছিল, যে খারাপ কাজগুলো ছিল, এইগুলো থেকে তওবা করে আমরা ফিরে আসি। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান। সকালে বলেন আমিন। এই জন্য ফিরে আসতে হবে। নেতা নির্বাচন জান্নাতের কাজ। নেতা নির্বাচন কি? জান্নাতের কাজ। তার কারণ ময়দানে মহাশরে নেতা সহ উঠাবে। কি সহ? নেতা সহ উঠাবে। যদি বাংলাদেশ সব আমার নামে লিখে দেয়, আর এই যে 3 কুলাঙ্গারের নাম বললাম আমি, বরকতুল্লাহ বুলু আর এই যে জুলফিকার আলী, এর সঙ্গে যদি আমার কই হাসর করো, আমি রাজি হব রাজি। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন নেতা সহ ডাকবো। তা নেতা যদি এই আদর্শের হয়, নেতা যদি বলে কোরআন ভাওতাবাজি, নেতা যদি বলে আমার নেতার নাম বলতে গেলে উজু করা লাগবে,
নেতা যদি বলে আমার নেতার নাম জপলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, এই নেতার সাথে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তোলে জান্নাত দেবে? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধর বেরিয়ে পড়া, বাড়ুত বাড়ুত জাহান্নামে নিয়ে যা, বাড়ুত বাড়ুত জাহান্নামে নিয়ে যা। ওর কোনো বিচারের দরকার নেই, বিচার হবে না, ওর বিচারের প্রয়োজন নেই, বিনা বিচারে জাহান্নাম, বিনা বিচারে জাহান্নাম। এই জন্য যারা কোরআনকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায় তারা মিটিয়ে যাবে। অতীত থেকে শিক্ষা বেশি দূরে যাওয়ার দরকার নেই। 24-এর গণ আন্দোলন অভ্যুত্থান থেকে শিক্ষা নেন। যারা চেয়েছিল ইসলামী দলের নিবন্ধন বাতিল করতে, তাদের নিবন্ধন এখন বাতিলের পথে, তাদের নিবন্ধন কি বাতিলের পথে। যারা চেয়েছিল ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটা দূরে দর সকাল বিকাল নাস্তা কর, এখন তারা সব পলানো, এখন তারা কোথায় পলানো। এই জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, বেশি লাফালাফি করা লাগবে না। কবর কিন্তু প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, মৌত কিন্তু আপনার আমার নিকটবর্তী। মৌত আপনার জন্মের পর থেকে মৃত্যু নামক যেটা, ওটা মনে করেন ট্রেনে উঠেছে, ট্রেনে উঠেছে। আপনার যত সময় হায়াত আছে তত সময় ট্রেন আস্তে আস্তে গোলটি গোলটি আপনার বাড়ির কিনারায় চলে আসছে। কোন পর্যন্ত আসছে জানি? আমার ট্রেন, মৌতির ট্রেন কি মসজিদের সামনে আছে কিনা জানি না, কখন আসবে জানি না। এই জন্য তওবা রেখে দেওয়া যাবে না। এখন থেকে তওবা, এখন থেকে তওবা। যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের যে বরকত, যে কল্যাণ, ওগুলো আপনাকে আমাকে দান করবেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে 30টি রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আমি সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।